আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মানুষ কতটা অমানুষ হলে এমন নিকৃষ্টতম জঘন্যতম কাজ করতে পারে। এই বৃদ্ধ চাচা শহর ঘুরে দেখার উদ্দেশ্যে তার প্রতিবেশীকে নিয়ে পাবনা থেকে সিরাজগঞ্জ আসে। এসে তার প্রতিবেশী তার কাছ থেকে সকল টাকা পয়সা নিয়ে লাপাত্তা হয়ে যায়। একটা বড় চিন্তা করে না এই বৃদ্ধ চাচাটির কি অবস্থা হবে। বিস্তারিত চাচার কাছ থেকেই আমরা শুনি, চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে আঙ্কেল আপনি কোথা থেকে আইছেন এই উল্লাপাড়াতে? ওই দিগর দেঘল মানে কোন গ্রাম আপনার বাড়ি? দিগর দিগর দিঘল তো ঠিক আছে, আপনার থানার নাম কি? বড়াই গিলাম। বড়াইগ্রাম থানা? হ্যাঁ, আর নাটোর হচ্ছে কোটকাছার। ও আপনার নাটোর কোর্ট কাছারি। হ্যাঁ, আর বনপাড়া উপজেলা। বনপাড়া উপজেলা আর হ্যাঁ। দেঘল গ্রাম। হ্যাঁ, তে আপনি উল্লাপাড়া কিভাবে আইলেন, কি কারণে? ওই ট্রেন দিয়ে আইছি ওর সাথে বেড়াইতে জন্য। অন্য কোনো লোকের সাথে আসছেন? হ্যাঁ আইসেই ফাইসে গেছেন? হ্যাঁ, আচ্ছা, ও লোক কি বলছে আপনাকে উল্লাপাড়া আইসে? মানে ওর বাসায় থাকবো, একদিন শহরটা দেখবো, ঘুরি বেড়া চলে যাবো, কাজ করবো। আচ্ছা আচ্ছা, তারপর ও কি করছে আপনার সাথে? ও আমার টেকা দি ওই ভাগিসে চালির দোকানে দেওয়ার কথা যায়, ভাগিটা আমার কাছে বাসায় লেগে। আপনাকে আর ওর বাসায় ঢালেনি? না। সারা রাত কিভাবে ছিলেন? কিভাবে বলছে ডিউটি করলে তারা বসা লাগছে। আমি তো কালকে চাইও নি খাইও নি। খাইও নি চাইও নি। আর এই চাটমোড় থেকে কাল ট্রেনে আসছিলেন? হ্যাঁ, ট্রেনে এসে আপনার হয় যে পর্দা আছে, পর্দাটাকে হয়েছে। আপনার টার্গেট ছিল ওর সাথে ওর বাড়িতে থাইকে উল্লোপাড়াটা বেড়া তারপরে চলে যাবেন? না, ও বাসা ভাড়ায় থাকে, বাড়ি ওখানে। হ্যাঁ, বাড়ি আমার এলাকা। বাড়ি এলাকাতে উল্লোপাড়া বাসা ভাড়া থাকে? হ্যাঁ, ওরা রাজনীতির কামও করে, সব সময় করে। মানে চাচার মূলত কাহিনী কি, এক বেয়াদব লোকের সঙ্গে সে বাসায় একটু মূল্যমানিল্যর কারণে তার সঙ্গে উল্লোপাড়াতে আসছে। ৩,০০০ টাকা সাথে করে আনছে। আনার পরে সেই বেয়াদব লোকটি তাকে কোনো এক দোকানে বসিয়ে রেখে, চাচা আপনি বসেন আমি আসতেছি, এই বলে ওই বেয়াদব পলা গেছে। হ্যাঁ। এবং সে সারাটা রাত এই শীতের সময় নাইট ডিউটি যারা করে তাদের সাথে বসেছিল। কষ্ট করেছি খুব। তাদের সাথে বসে থাকার পর এখন আমাদের বাসায় আসছে, আমরা সাধ্যে যা করলে এক মুহূর্তাকে খানা দিলাম। এখন সে ট্রেনে এইভাবেই চলে যাচ্ছে। কিন্তু সবচেয়ে একটাই কষ্ট লাগে, যে ব্যক্তি তাকে এই অবস্থায় রেখে গেছে সে মানুষের কাতারেই পড়ে না। সে যদি আজ মানুষই হতো, এই বৃদ্ধ লোককে এভাবে শীতের মধ্যে ফেলে রেখে কখনো যেত না। সে শুধু শহর দেখার জন্য, এই উল্লোপাড়া শহর দেখার জন্য সে এই তার সঙ্গে আসছিল, এসে সে ফেসে গেছে। তে আপনি একা একা কি যেতে পারবেন? হ্যাঁ, এই গেটে হেলথের ভ্যানে উঠবনে না, ওই কাজু ভ্যানে আইছে না, একে বাজার ভিত্তি একে স্টেশন হন যান না বাসায়। আচ্ছা, আপনাকে যদি এখান থেকে ভ্যানে উঠায় দেই, হ্যাঁ, উঠায় দিয়া ট্রেন এখন হোক বা বিকাল হোক, অনুরোধ অন্য ট্রেনে আপনি উঠবেন না? না, আপনি বলবেন আমি চাটমোহরের ট্রেনে যাব। হ্যাঁ হ্যাঁ চাটমোহর যে ট্রেনটা দাঁড়ায়, তারপর চাটমোহর থেকে জুনাল দিয়ে তো আপনি যেতে পারবেন। হ্যাঁ, তখন আর কোনো ধরো যে ওই থানা বাজার ওদিক না যায় না, ওই বাস স্ট্যান্ড আছে কবির উকিলের বাড়ি, ওখান থেকে যাওয়া লাগবে তো ভিতরে হরিপুর। তে আপনার, আমি আপনাকে সহজ বুদ্ধি দিলাম, আপনাকে বনপাড়ার বাসে তুলে দিতেন। না, আমি আইছি একটা অভিনয় আমার ওই আপনি ট্রেনে আসছেন, ট্রেনে যেতে চাচ্ছেন? ট্রেনে যাবো না, আরামে যাবো। আরামে যাবেন না? হ্যাঁ। তে আপনার ছেলে মেয়ে কয়টা বাজান? 3 বেটা, 3 বেটা? মেয়ে নাই। মেয়ে নাই? তে আপনি আসলেন কি কারণে, একটু সত্য কথা বলবেন। ওই ছেলের সাথে কেন আইলেন? এই শহরটা ঘুরি বেড়া দেখো। এই শহর ঘুরি বেড়ানোর জন্য আসছেন? এই সব আইসে আপনি ফাইসে গেছেন। তে তে আপনার কাছে আর কয় টাকা আছে? 10 টাকা আছে। 10 টাকা আছে? তাহলে কিছু মনে লিয়েন না, আমি আপনাকে এই 200 টাকা দিলাম, এই গাড়ি ভাড়া হিসেবে এই 200 টাকা দিলাম এবং আমার এই কার্ডটা দিলাম। আপনি পৌঁছানোর পরে আমাকে কিন্তু এই নাম্বারে কল করবেন। হ্যাঁ, করবো না। ঠিক আছে? এমনি কোনো নাম, আগে তো নাম্বার চাইছি তোমার কাছে। আচ্ছা, এই নাম্বারে কল করবেন এবং কি যেভাবেই বাসায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাকে একটা মিস কল দিবেন। ঠিক আছে? মিস করলে আমার বেতন সালে কাজ বিশেষ মোবাইল রয়েছে। আচ্ছা, সরাসরি কোথায় কম। আচ্ছা, তো জানতালি বাজান। ঠিক আছে, আপনার গাড়ি তুলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।
সমস্যা নাই আমার ট্রেন ধরছিলেন না আপনার কত লোক যাবি এখানে দাঁড়ান, গাড়ি ডেকে দিচ্ছে আপনাকে। দেখে শুনে যান আর ভালোভাবে যা ফোন দিয়ে আমার, আর দোয়া করেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ।